বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে সে সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে ভারত কি ভূমিকা নিচ্ছে সে অপেক্ষায় আছেন। অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পূর্ণ প্রতিষ্ঠিত হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয় যে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্লেকার্ড বহন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ সমর্থকদের আলোচনা, বক্তব্য, মন্তব্যে ভারতের ভূমিকা নিয়ে একটা প্রত্যাশা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে এরপর তার একটি চাপ সৃষ্টি করতে পারে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী বিবিসি বাংলাকে তাদের ধারণার কথা জানিয়েছেন। তারা মনে করছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা মামলা, বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থেই এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বোঝাপড়ার সারমর্ম হলো যে ভারতের একটা ভূমিকা থাকবে। দেশে অবস্থানরত নাম প্রকাশ অনিচ্ছুক মধ্যম সারির একজন নেতা মনে করেন যে ভারত এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার কথায় ভারতের স্বার্থ এখানে জড়িত। আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য, মন্তব্যে এবং রাজনীতির পর্যবেক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের ভারত নির্ভরতার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রৌনক খান বিবিসি বাংলাকে বলেন যে রাজনীতিতে ফেরার ক্ষেত্রে ভারতের সাহায্যের বিষয়টি তার ভাষায় আওয়ামী লীগ পুরোদমে বিশ্বাস করে। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক বাস্তবতা হলো যে সক্রিয় সবগুলো দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নির্বাচন করার সুযোগ না দেওয়ারও জোরালো দাবি রয়েছে। একই সঙ্গে ভারত বিরোধী অবস্থানও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের পরিশুদ্ধ হয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা দরকার বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।